सुनो ना हम तुम पे हक तो दो ना, चाहे तो जान लो ना, देखा तुम्हें तो होश उड़ गए, होठ जैसे खुद ही सिल गए, ये होठ जैसे खुद ही सिल गए। সোফায় বসে নিজের ফালতু স্বপ্ন নিয়ে ভাবছে তে। কি অদ্ভুত, শেষে কিনা অসভ্য জিয়ন জাংকুককে নিয়ে স্বপ্ন দেখছে। স্যার, তে এখনো মনে আছে জাংকুক কিভাবে তাকে ছেড়ে চলে গিয়েছিল। সবকিছু কল্পনা হলেও তাদের বিয়েটা ঠিক সত্যি। জাংকুক তাকে ফেলে রেখে চলে গিয়েছিল। কয়েকদিন পর পর ফ্যামিলির সঙ্গে কথা বলে, অথচ তার সঙ্গে কোনো সম্পর্কই রাখেনি, আর না কখনো কোনো কথা বলতে চেয়েছে। নামজুনের মুখ দেখে তে এই বিয়েটা মেনে নিয়েছিল, কিন্তু যেখানে বরই নেই সেখানে বিয়ের মূল্য কি? চাপা দীর্ঘশ্বাস ফেলে তে আপাতত এসব কিছু বাদ দিয়ে পড়তে হবে, তাকে অনেক পড়তে হবে, না হলে সে পিছিয়ে পড়বে। ব্যাগ নিয়ে প্রাইভেটের উদ্দেশ্যে রওনা দিল তে। তৎক্ষণাৎ জিন নিচে এলো। তাড়াতাড়ি ফিরে আসিস, আজকে তোর বোন আসবে। চোখ দুটো চকচক করে উঠল তের। সত্যি আপু আসবে? ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি ফিরবো, টাটা। তে বেরিয়ে গেল। রাস্তায় যেতে যেতে দেখা হলো কাইয়ের সাথে। কাইকে দেখে চোয়াল শক্ত করে নেয় তে। এই লোকটা লিসা, মানে নামজুন মামার বউয়ের ভাইয়ের ছেলে। এক নাম্বারের অসভ্য। তে যথাসম্ভব পাশ কাটিয়ে চলে যেতে নিল। আরে চলে যাচ্ছ যে? তে জোরপূর্বক হাসার চেষ্টা করে বলে, তবে কি থাকবো? ঘর বানিয়ে দেবেন? কাই থতমত খেলো। মানে? এটা রাস্তা, মানুষ রাস্তায় কেন বের হয়? অবশ্যই চলে যাওয়ার জন্য। এমন ভাবে জিজ্ঞেস করলেন। চলে যাচ্ছ যে? তো কি আপনার কথা মতো আমি মাঝ রাস্তায় থাকবো? কাই নিশ্চুপ, মাথা মুন্ডু কিচ্ছু বুঝলো না। তে এই সুযোগে ইয়া বড় পা ফেলে চলে গেল। মনে মনে দুষ্টু হাসলো, শয়তান বেটা আমার সঙ্গে ঢং করতে আসছে। লং ড্রাইভে বেরিয়েছে জাংকুক। আপাতত কিছুটা শান্তি চাই, নিজেকে পাগল লাগছে তার কাছে। গাড়ির পেছন থেকে ঠান্ডা পানির বোতল বের করে ঢক ঢক করে খেয়ে নিল অনেকটা। আই হেট ইউ বেবি। জাংকুক কথাটা ঠিক কাকে বললো জানা নেই, নিজ মনে বিড়বিড় করে আওড়ালো কিয়ৎক্ষণ। জাংকুক গাড়ি থেকে বেরিয়ে গাড়ির ডেস্কের ওপর শুয়ে পড়ল। মিস ইউ, নিড ইউ, খুব বাজে ভাবে বেবি। জাংকুক উম্মাদ, হয়তো এই মুহূর্তে অন্য কেউ তাকে দেখলে পাগল বলতো। স্নিগ্ধ সকাল। আইয়ুর পাশে বসে পাসপোর্টের কিছু কাজ করছে তে। মূলত আইয়ু কাজ করছে, তে পেপারগুলো দেখাচ্ছে। ডান, এবার শুধু তোর ফ্লাইটের ডেট দেওয়ার কথা। তের চোখ দুটো চকচক করে উঠল। ফাইনালি সে জার্মানিতে যাচ্ছে। আচ্ছা আপু, আমি তো যাব, কিন্তু কিন্তু কোথায় থাকবি সেটাই তো। তে উপর নিচে মাথা দোলালো। আইয়ু ফিক করে হেসে ওঠে। কেন, তোর না জামাই আছে? জাংকুক ভাইয়ের কাছে থাকবি? তে চমকে উঠল, তৎক্ষণাৎ বসা থেকে দাঁড়ালো। কি, আমি তোমার ভাইয়ের কাছে থাকবো? অসম্ভব। কেন? দেখো আপু, তোমার ভাইকে আমি চিনি না, লোকটা আদৌ আমাকে মনে রেখেছে কিনা জানি না। হঠাৎ এভাবে গিয়ে আমি কেন কারোর বাসায় থাকতে যাব? আমি বরং হোস্টেলে উঠবো। কিন্তু কেন? আচ্ছা তুই আমাকে বোঝা, কোন পুরুষ মানুষ তার বউকে ভুলে যায়? উদাহরণস্বরূপ প্রথম সারিতে তোমার ভাই। মানেটা কি? দেখো, এতগুলো বছরের মধ্যে একবারও আমার সম্পর্কে জানতে চেয়েছে বা আমার সাথে কথা বলেছে না তো? তাহলে বোঝে নাও লোকটা বিয়ে মানে না। সে আমাকে কি করে মনে রাখবে? আরে ধুর, মনে আছে, আমি কথা বলে নিব ভাইয়ার সঙ্গে। ভাগ্য তাখস ভবিষ্যতের সঙ্গে পরিচিত করতে ঠিক কোথায় নিয়ে যেতে পারে তা জানা নেই। হয়তো তের ভাগ্য তাকে ভবিষ্যতের সঙ্গে পরিচয় করতেই জার্মানিতে নিয়ে যাচ্ছে। ব্রো, আই লাভ ইউ। যেই হপের মুখে আই লাভ ইউ শুনে কপাল কুঁচকে নেয় জাংকুক। তুই কি গে নাকি যে আমাকে আই লাভ ইউ বলছিস? যেই হপ নাক মুখ কুঁচকে নেয়। ভাই, আমি তো প্র্যাকটিস করছিলাম। যেই হপ ডাইনিং থেকে আপেল তুলে নিয়ে ডিভানের উপর আরাম করে বসলো। কিসের প্র্যাকটিস করছিস তুই? যেই হপ লজ্জা পাওয়ার ভান করে বলে, তোর বোনকে প্রপোজ করার। জাংকুক সহসাই হু হু করে হেসে উঠল। সিরিয়াসলি? আচ্ছা, তোর কি মনে হয় আইয়ু তোকে অ্যাকসেপ্ট করবে? যেই হপের এই মুহূর্তে মনে হচ্ছে জাংকুককে দুঘা বসিয়ে দিতে। এই কথাটা বলতে পারলো সে?
ব্রো, তুই এই কথাটা বলতে পারলি? ছে। জাঙ্কুক ঠোঁট কামড়ে হাসলো। তো কি বলবো? যেহব বেশ ভাব নিয়ে বলে, তোর তো বউ আছে, তবুও ইয়ে করিস, আর আমার তো তাও নেই। জাঙ্কুকের টনক নড়ে ওঠে। বউ? নিঃশ্বাস ভারী হয়ে আসছে তার। তের কথা মনে পড়ছে। আচ্ছা, পিচ্চিতে নিশ্চয়ই এতদিনে অনেক বড় হয়ে গেছে। ভাইয়া, আমার একটা হেল্প চাই, একদম না করতে পারবে না তুমি। সকাল সকাল আইয়ুর ফোন পেয়ে কিঞ্চিত চমকে গেল জাঙ্কুক। ফোন ধরতেই আইয়ু বলল তার হেল্প চাই। জাঙ্কুক বুঝতে পারছে না কি হেল্প চাই। ভাইয়া, আসলে আমার একটা ফ্রেন্ড জার্মানিতে যাচ্ছে পড়াশোনা করবে বলে, এখন তোমার বাড়িতে কিছুদিন থাকতে দেবে প্লিজ? জাঙ্কুক মহাবিরক্ত। হোয়াট? আচ্ছা আইয়ু, তুই কি জানিস না আমি এভাবে কাউকে অ্যালাউ করি না? প্লিজ ভাইয়া প্লিজ, ও তো পড়াশোনা করতে যাচ্ছে, খুব ভালো পড়াশোনায়, তাই তো চান্স পেয়েছে। জাঙ্কুক ফোঁস করে নিঃশ্বাস টেনে নেয়। বিরক্ত লাগছে এখন থেকেই, কে না কে তার সাথে থাকবে। ওকে ফাইন, বাট কিছুদিনের জন্য এখানে এসে যাতে সবকিছু গুছিয়ে চলে যায়। আইয়ু মনে মনে দুষ্টু হাসলো। বউ তার ভাইয়ের সাথে থাকবে না তো কার সাথে থাকবে? হ্যাঁ ভাইয়া, ও গিয়ে নিজের জন্য হোস্টেল খুঁজে নেবে, তুমি চিন্তা করো না। ওকে ফাইন। জাঙ্কুক ফোন রাখতেই আইয়ু দৌড়ে সুগার কাছে গেল। ভাইয়া শোনো। সুগা সবে কফির কাপে চুমুক দিচ্ছিল। হঠাৎ আইয়ুর ডাক শুনে কফির কাপ রেখে এগিয়ে গেল। কি হয়েছে বোন? ভাইয়া, তুমি জানো জাঙ্কুক ভাইয়া রাজি হয়ে গেছে। সত্যি? কিন্তু তে ভাইয়ার বউ জানা সত্ত্বেও রাজি হয়ে গেল? আরে বাবা হ্যাঁ। আইয়ু বাকি কথাটা চেপে গেল, বলল না যে জাঙ্কুক জানে না তে তার বউ। মা, আপু তো আসলো না। সকালে জিন বলেছিল জেনি আসবে আজ, কিন্তু আসেনি। ব্যাপারটা তিনি নিজেও বুঝতে পারছে না। কি জানি, ফোন করলাম তো বললো একটু সমস্যা আছে, কিছুদিন পরে আসবে। তে ভাবনায় পড়ে গেল, ইদানিং জেনিটা যে কি করে না। সন্ধ্যার দিকে রুমে গিয়ে বই নিয়ে বসলো তে, আপাতত কিছু পড়তে হবে। তৎক্ষণাৎ মুঠোফোন বেজে উঠল। স্ক্রিনে আইয়ুর নাম ভাসছে। হ্যাঁ আপু, বলো। বনু, তোর থাকার জায়গা ঠিক হয়ে গেছে। তে ভ্রু কুঁচকে নেয়। কোথায়? ভাইয়ার কাছে। না, হ্যাঁ, ভাইয়ার সঙ্গে কথা হয়েছে, বলেছে তুই থাকতে পারবি। তের মাথায় হাত। আপু, উনি জানেন আমি থাকবো, মানে তুমি বলেছ তো আমি তে। আইয়ু চুপ করে গেল। সে জানে তে যদি জানতে পারে জাঙ্কুক কিছুই জানে না, তাহলে ব্যাস হয়ে গেল। হ্যাঁ তো সত্যি, আমি বলেছি তুই থাকবি। ভাইয়া বললো তো তার কোনো সমস্যা নেই। আচ্ছা শোন, এখন রাখছি, কাল কথা হবে। আইয়ু ফোন রাখতেই বড়সড় ধাক্কা খেলোতে। জিয়ন জাঙ্কুক চৌধুরী সত্যি সত্যি তাকে বাড়িতে থাকতে দেবে? ভাবনার বিষয়, লোকটা আদৌ জানে তো আমি থাকবো? তে আকাশ পাতাল ভাবছে। তাকে এখন জিনকে রাজি করাতে হবে। তিনি বাইরের দেশে যেতে দিচ্ছে, তবে জাঙ্কুকের ব্যাপারে আল্লাহ মালুম। জিনের মনে মনে ক্ষোভ রয়েছে জাঙ্কুকের প্রতি। তার ছোট্ট মেয়েকে বিয়ে করে এভাবে চলে গেল, তার উপর তের বাবা নেই। জিন মোটেও মানতে পারেনি বিষয়টা। তে টেনশনে পড়ে গেছে, কি থেকে কি করবে। ব্যাগ গুছিয়ে রেখেছে তে। মন কেমন করছে তার, সবকিছু ছেড়ে যেতে হবে। সত্যিই কেমন লাগছে। জিন গাল ফুলিয়ে বসে আছে। একা মেয়েকে অত দূর পাঠাতে ভয় করছে তার। মায়ের মন সন্তানের জন্য তো কাঁদেই। এই তো গতকাল যেই শুনেছে জার্মানিতে জাঙ্কুকের সাথে থাকবে, তখন থেকেই জিন পুরো বাড়ি মাথায় তুলেছে। অসম্ভব, আমার মেয়ে জাঙ্কুকের কাছে থাকবে না। জিনের চিৎকার শুনে চমকে উঠেছে আইয়ু। যে করেই হোক ম্যানেজ তো দিতেই হবে। আইয়ু সুগাকে ইশারা করলো। ফুপি প্লিজ, আমরা ভাইয়ার সাথে কথা বলেছি, ভাইয়া তের খেয়াল রাখবে। জিন যেন আরো তেতে উঠলো। একদম বিশ্বাস নেই ওই ছেলের উপর, বিয়ে করে চলে গিয়েছিল, ভুলে গেছো? সুগা কি বলবে বুঝতে পারছে না। তৎক্ষণাৎ আইয়ু তের কাছে গেল। ওই, কিছু বলছিস না কেন? আমি কিছুই বলবো না, বেশ হয়েছে। আইয়ু ধুম করে কিল বসিয়ে দিল তের পিঠে। উফ, বলবি কিনা বল। তে এগিয়ে গেল, জিনকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, মা যাই না প্লিজ, যদি দেখি উল্টাপাল্টা কিছু তাহলে সত্যি আমি ওখানে থাকবো না, দরকার হলে আলাদা হোস্টেলে থাকবো। মেয়ের কথায় তবুও মন মানে না জিনের। হাঁসফাঁস লাগছে ওনার, তবুও তে কোনো রকমে বুঝিয়ে বলেছে। বর্তমানে
এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে তে। এখানে কাউকেই তো চেনে না সে। কি করে জাংকুকের কাছে যাবে? জাংকুকের বাড়ির ঠিকানা আইয়ু দিয়ে দিয়েছে। কি করে যাবে সে? কাকেই বা জিজ্ঞেস করবে? কিছুটা দূরে যেতেই ক্যাব দেখতে পেল তে। তে চট করে উঠে পড়ে, লোকটিকে বলে ওই ঠিকানায় পৌঁছে দিতে। কিছুটা দূরে যেতেই গাড়ি থেমে গেল। তে আমতা আমতা করে ইংলিশে বলে, কি হয়েছে, গাড়ি থামালেন যে? ড্রাইভার কিছু বলল না, অদ্ভুত দৃষ্টিতে তাকালো তের দিকে। অন্যদিকে অ্যালার্ম বেজে উঠতেই বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নেয় জাংকুক। ফিরতে ফিরতে প্রায় রাত 2:30 বাজিয়েছে। আসার পরেও স্বস্তি পেল না। আইপ্যাড নিয়ে দীর্ঘ সময় বসে রইল। ঘুমাতে ঘুমাতে অনেকটাই লেট হয়ে গেছে। কাঁচা ঘুম ভেঙে যেতেই রেগে গেল সে। উঠে বসতেই ফোনটা টুং করে বেজে উঠল। হ্যালো ভাইয়া, তুমি কি ওকে রিসিভ করেছো? জাংকুকের টনক নড়ে উঠল। আইয়ু তো বলেছিল ওর ফ্রেন্ড কিচ্ছু জানে না। জাংকুক দ্রুত পায়ে উঠে জেহবকে কল করে আসতে বলল। তাড়াতাড়ি শাওয়ার নিয়ে বেরিয়ে পড়ল সে। চৌধুরী প্যালেস থেকে বের হতেই জেহবকে দেখতে পেল গাড়ি নিয়ে অপেক্ষা করছে। ব্রো, হোয়াট হ্যাপেন? এত তাড়া কিসের? ইয়ার, আইয়ু কল করেছে। আইয়ু কল করেছে শুনে জেহবের চোখ দুটো চকচক করে উঠল। রিয়েলি? কি বলেছে? উফ, ওর কে যেন আসবে, ওকে রিসিভ করতে হবে। ও টু মাস ইয়ার, আমার এতটা বিরক্ত লাগছে কি বলবো। জাংকুক বেশ বিরক্ত নিয়ে গাড়ি ড্রাইভ করে এয়ারপোর্টের দিকে এগিয়ে যাচ্ছে। তৎক্ষণাৎ তার কান স্পর্শ করলো মেয়েলি কণ্ঠ। হেল্প মি প্লিজ। জাংকুক গাড়ি থামিয়ে দিল। সে ইচ্ছে করে দেয়নি, গাড়ি থামাতে হয়েছে সেই অপরিচিত কণ্ঠস্বর শুনে। জেহব সতর্কভাবে কান খাড়া করে শোনার চেষ্টা করলো। ব্রো, কিছু শুনতে পেলি? জাংকুক শুনলো কেউ হেল্প চাইছে। এমনিতেও এই রাস্তাটা অতিরিক্ত নির্জন। জাংকুক শব্দ অনুযায়ী সেদিকে এগোতে লাগলো। কিছু দূর যেতেই একটা ক্যাব দেখতে পেল। ব্রো কুঁচকে নেয় সে। লিভ মি প্লিজ। জাংকুক বুঝতে পারলো গাড়ির ভেতরে কেউ আছে, তাই এগিয়ে গেল। তৎক্ষণাৎ দৃষ্টি গেল ভিতরের দিকে। ড্রাইভার একটি মেয়ের সঙ্গে জোর খাটানোর চেষ্টা করছে। হেই বাস্টার্ড! জাংকুক আচমকাই লোকটার উপর ঝাঁপিয়ে পড়ল। তে তৎক্ষণাৎ গাড়ি থেকে নেমে যায়। জেহব এগিয়ে গেল। আর ইউ ওকে? তে ওপর নিচ মাথা দোলায়। তৎক্ষণাৎ জাংকুক ড্রাইভারকে দুঘা বসিয়ে দিয়েছে। আচমকা ড্রাইভার সজোরে ধাক্কা দিয়ে ফেলে দিল জাংকুককে। জাংকুক বসা থেকে সজোরে লাথি বসালো। লোকটিও পড়ে গেল, তবুও জাংকুকের গলা চেপে ধরেছে। তে চমকে উঠে কি করবে বুঝতে পারছে না। তবে সামনে বড়সড় রড পড়ে আছে। তে তড়িতে গিয়ে রডটা তুলে লোকটার মাথায় বাড়ি দিল। লোকটা ছিটকে পড়ে গেল। জাংকুক জেহব দুজনেই আশ্চর্য চোখে তাকিয়ে আছে তের দিকে। তে মিনিটের মতো তাকিয়ে থেকে মাটিতে লুটিয়ে পড়ল। হ্যাঁ, সে জ্ঞান হারিয়েছে। জাংকুক থমকালো, চমকালো। এই মেয়েটাকে খুব চেনা চেনা মনে হচ্ছে তার। রুম জুড়ে পিনপতন নীরবতা। গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে তে। তৎক্ষণাৎ মুখের ওপর কারোর নিঃশ্বাস পড়তেই চমকে উঠল তে। তড়িঘড়ি করে কাউসের উপর উঠে বসে। নিজের সামনে জেহব আর জাংকুককে দেখে আটকে ওঠে। এই কারা আপনারা? আমাদের বাড়িতে কি করছেন? জাংকুক বাঁকা হাসলো, অদ্ভুত সেই হাসি। ও উঠে গিয়ে ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে খেতে লাগলো। তে খেয়াল করে দেখলো এটা ওর বাড়ি না। জেহব ফিসফিসিয়ে বলল, শুনুন মিস, কিম তেহিয়ং। নামটা শোনা মাত্রই মুখ থেকে পানি বের হয়ে এলো জাংকুকের। হোয়াট? কি নাম বললে? তে কপাল কুঁচকে নেয়। তার এত সুন্দর নাম শুনে এই লোকটা এমন করছে কেন? কিম তেহিয়ং। এবার জাংকুক রীতিমতো নির্বাক। এটা তার পিচ্চি বউটা নয় তো? তুমি কি বাংলাদেশ থেকে এসেছো? আইয়ুকে চেনো? তে টনক নড়ে ওঠে। এক মুহূর্তের জন্য মনে হয় জাংকুক। হ্যাঁ, বাংলাদেশ থেকে এসেছি। আর আইয়ু আমার আপু হয়। জেহব নিজেকে ধরে রাখতে পারলো না। এতক্ষণে সে বুঝে গেছে এই হলো জাংকুকের ওয়াইফ। ব্রো, এ তো তোর ওয়াইফ। আউচ! কথা শেষ করার আগেই জাংকুক দুম করে বসিয়ে দিয়েছে। জাস্ট শাট আপ। জেহবকে চুপ করে যেতে দেখে তে আশ্চর্য চোখে তাকিয়ে আছে। জাংকুক নিজের ভাবান্তর বদলে নেয়। চোখ মুখ জুড়ে টেনে নিল গম্ভীর্য। এখানে কি করছো তুমি? আইয়ু তোমাকে পাঠিয়েছে? শিট! এতক্ষণে তে বুঝতে পেরেছে এই হলো জাংকুক। তে চমকে উঠেছে। জাংকুককে আশ্চর্য চোখে দেখতে লাগলো সে। সুদর্শন, লম্বা চওড়া, পেশিবহুল সুপুরুষ। ফর্সা শরীরে ব্ল্যাক টি শার্ট বেশ মানিয়েছে।
চুলগুলো সিল্কি, তার কপালে ছড়িয়ে আছে। অসম্ভব সুন্দর সে। তের বুক কেঁপে উঠল। এটা তার স্বামী। তেকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে জাঙ্কুক ভ্রু কুঁচকে বলে, হোয়াট? তে মিনমিন গলায় বলে, জিয়ন জাঙ্কুক চৌধুরী? হ্যাঁ। কিম তেহিয়ং? হ্যাঁ। নামজন মামার বড় ছেলে? হ্যাঁ। জিনফুপির মেয়ে তুমি? হ্যাঁ। কিয়ৎক্ষণ চলল নীরবতা। জেহব বেশ আগ্রহ নিয়ে শুধায়, আমাকে চিনতে পেরেছো মিস বাংলাদেশি? আমি জেহব, জাঙ্কুকের বেস্ট ফ্রেন্ড। তে জেহবকে ভালো করে দেখলো। হ্যাঁ, জাঙ্কুকের বেস্ট ফ্রেন্ড। ছোটবেলায় অনেক সময় বাড়িতে এসেছে। জি ভাইয়া, চিনতে পেরেছি। জেহব প্রাণবন্ত হাসলো। জাঙ্কুক হম্বিতম্বি করে বলে, এখানে কেন এসেছো? বাই দা ওয়ে, আইও তো একবারের জন্য বলেনি তুমি আসছো। আমি এসেছি তো কি হয়েছে? আমি কি আসতে পারি না? নো ওয়ে। জাঙ্কুকের সোজা সাপটা কথাই তেতে উঠল তে। কেন? জার্মানি কি আপনার কেনা? ইয়েস। এনি ডাউট? লিগ্যাল পেপার দেখান দেখি। আচমকাই জাঙ্কুক তেকে টেনে চেপে ধরে। ডোন্ট ইউ ডেয়ার, আমার সাথে এতটা সাহস দেখিও না সুইটহার্ট। স্টে ওয়ে ফ্রম মি। আপনি কোন হরিদাস পাল শুনি? জাঙ্কুক কন্ট্রোল হারাচ্ছে। কি একটা ভেবে তেকে পা থেকে মাথা পর্যন্ত পরক করে নেয়। ঠোঁট কামড়ে ধরে। কন্ট্রোললেস হচ্ছে সে। সামথিং নিডস। জাঙ্কুক কাউচের ওপর থেকে ফোন তুলে আইয়ুকে কল লাগালো। প্রথম দিকে রিসিভ হলেও কেটে গেল। জাঙ্কুক আবারও ফোন করে। আইয়ু ফোন ধরতেই কর্কশ গলায় চেঁচিয়ে ওঠে, হোয়াট দ্য হেল ইজ দিস আইয়ু? তুই এটা কি করে করতে পারলি? হাউ? আইয়ু কিছুই বুঝছে না। হঠাৎ করে তার ভাই রেগে গেল কেন? ভাইয়া কি হয়েছে? হঠাৎ রেগে যাচ্ছ কেন? তে, এই মেয়েটা আসবে আর তুই আমাকে মিথ্যা বলেছিলি। হাউ ডেয়ার ইউ? ভাইয়া আসলে তে যাবে, তোমাকে কি করে বলবো, তাই আর কি। জাস্ট শাট আপ। আইয়ু কিছু বলতে পারলো না। জাঙ্কুক ফোন কেটে দিল। তে পিছন থেকে উকি দিয়ে দেখার চেষ্টা করছে। জাঙ্কুক কাচের স্বচ্ছ গ্লাসে সবটাই দেখতে পাচ্ছে। তের গোল গোল চোখগুলো অদ্ভুত ঠেকলো জাঙ্কুকের কাছে। বুকটা কেঁপে উঠল। হে ইউ, গেট আউট। তে থতমত খেয়ে গেছে। তাকে বের করে দিচ্ছে। কি? আই সেড গেট আউট। তে কোথায় যাবে? সে তো কিচ্ছু চেনে না। কোথায় যাবে? কি করবে সে? আমি কোথায় যাব? আমি তো কিচ্ছু চিনি না এখানে। আই ডোন্ট কেয়ার তুমি কোথায় যাবে, এসব নিয়ে আমার মাথা ব্যথা নেই। প্লিজ গো। তে লজ্জায় অপমানের রাগে লাগেজটা নিয়ে বেরিয়ে গেল। কিভাবে এই জিয়ন জাঙ্কুক চৌধুরী নিজেকে? তে কখনো থাকবে না। সে যদি আগে জানতো এরকম ভাবে তাকে অপমান করবে, তাহলে তে কখনো রাজি হতো না। বারবার আইয়ুকে বলেছিল ওনার বাড়িতে উঠবে না, তবুও আইয়ু জোর করলো। এখন এসে দেখুক কি অবস্থা। রাস্তায় আসতে হয়েছে তেকে। ব্রো, তুই ঠিক আছিস আদৌ? মিস বাংলাদেশি বেরিয়ে গেছে। জাঙ্কুক পাত্তা দিল না। আপাতত শান্তি চাই। পাগলাটে লাগছে তাকে। রুমের দিকে এগোতে এগোতে বলে, ডোন্ট ডিস্টার্ব মি এগেইন। জেহাব দাঁত কটমট করলো। শেমলেস ম্যান। এখন মেয়েটা কোথায় গেল? কিছু তো মনে হয় চেনেও না। জেহাব দীর্ঘশ্বাস ফেললো। এখন জাঙ্কুককে কি করে বলবে তেকে খোঁজার কথা? ফায়ারফক্সে আগুন জ্বলছে। জাঙ্কুক বেঘরে ঘুমাচ্ছে। তৎক্ষণাৎ মিস মোনা ডোরবেল বাজালো। স্যার, স্যার। জাঙ্কুক বিরক্ত হলো। আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠে গিয়ে দরজা খুলে দেয়। গুড মর্নিং স্যার। গুড মর্নিং মিস মোনা। স্যার, 9টা বেজে গেছে। জাঙ্কুক বিরক্ত হলো। তবে তাতে মিস মোনার কোনো দোষ নেই। জাঙ্কুক নিজেই বলেছিল ওকে 9টার দিকে ডেকে দিতে। থ্যাংক ইউ মিস মোনা। ওয়েলকাম স্যার। মিস মোনা নিজের কাজে চলে গেল। জাঙ্কুক ফ্রেশ হয়ে ফর্মাল গেটআপে রেডি হয়ে বেরিয়ে এলো। মুঠোফোন বেজে উঠতেই বিরক্ত প্রকাশ করলো। ভাইয়া, তুমি কি করে পারলে এটা করতে? তে কোথায়? জেহব বলল তেকে বের করে দিয়েছো। কোথায় তে? আমি ফুপিকে কি বলবো এখন? জাঙ্কুক বেশ বিরক্ত হলো। ইয়া বড় দীর্ঘশ্বাস ফেললো। এখন কি ওই তেকে খুঁজতে বের হতে হবে? ও গড। জাঙ্কুকের আর খাওয়া হলো না। গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো তেকে খুঁজতে। তার সিক্স সেন্স বলছে তে আশেপাশেই থাকবে। যেহেতু মেয়েটা এই দেশের কিচ্ছু চেনে না, আশেপাশে খুঁজে চলেছে তেকে, কিন্তু আশ্চর্যের ব্যাপার কোথাও খুঁজে পাচ্ছে না। জাঙ্কুক বিরক্ত হয়ে মার্কেট দিকে গেল। ওইদিকে অনেক খালি জায়গা আছে। জাঙ্কুক এক মুহূর্তের জন্য দেখে মার্কের আশেপাশে অনেক মানুষ। এখন জাঙ্কুকের মন চাচ্ছে সবকিছু ফেলে দিতে। সে বরাবরই নিজের রাগ কন্ট্রোল করতে অক্ষম।
এখন এই মেয়েকে কোথায় পাবে সে? জাংকুক হন্য হয়ে আশপাশটা খুঁজে দেখলো তে কোথাও আছে কিনা। আচমকাই একটা ছোট্ট বাচ্চার সঙ্গে ধাক্কা খেলো জাংকুক। আম সরি কিউটি। ইটস ওকে। বাচ্চা মেয়েটা হয়তো খুব তাড়াহুড়াই ছিল, নিজের পানির বোতল ফেলেই দৌড়ে গেল। লিটল গার্ল লিসেন। বাচ্চাটি চলে যেতে লাগলো। জাংকুক পানির বোতল তুলে সেদিকেই গেল। কিছুটা ভেতরে গিয়ে থমকে গেল। ছোট্ট বাচ্চার পাশে বসে আছে তে, সেই কালকের জ্যাকেটটা জড়ানো, বেঞ্চের এক পাশে লাকেশ রাখা। ছোট্ট মেয়েটার সঙ্গে বেশ ভাব হয়েছে তার। দুজনে হেসে হেসে কুটি কুটি অবস্থা। তে দীর্ঘশ্বাস ফেললো। রাতটা তো এখানে থেকেছে, কিন্তু এরপর এখন কোথায় যাবে তে? কি করবে? কাউকে চিনে না সে। আশ্চর্যের বিষয় এখানকার মানুষগুলো কেমন অদ্ভুত। প্রথম দিনের কথা মনে পড়তে গা গুলিয়ে উঠছে তের। সুইটহার্ট। পুরুষালী কণ্ঠস্বর শুনে ভিমরি খেলো তে। দৃষ্টি গেল সামনের দিকে। জাংকুক দাঁড়িয়ে আছে। তে চুপসে গেল। বড্ড অপমান বোধ হচ্ছে। এই লোকটা এখানে মজা নিতে এসেছে। তে জাংকুকের প্রতি রাগ হচ্ছে। তাকে স্বামী ভাবতেও ঘৃণা করছে তার। তে বসা থেকে উঠে দাঁড়ালো। বাচ্চাটা দৌড়ে নিজের মায়ের কাছে চলে গেল। জাংকুক এগিয়ে এসে বলে, হাই মেরি জান। তে নাকমুখ কুঁচকে নেয়। অসভ্য জিয়ন জাংকুক। লেটস গো। জাংকুক তের হাত ধরতেই সে ছিটকে দূরে সরে গেল। ডোন্ট টাচ। ওকে ওকে, কুল ডাউন। এখানে কেন এসেছেন? কি চাই? জাংকুক বেশ ভাব নিয়ে ডান হাতের ছিলকি চুলগুলো পেছনে ব্রাশ করার মতো ঠেলে দিল। লিসেন মিস, তোমাকে নিতে এসেছি। আইইউ পাঠিয়েছে। যাব না আমি আপনার সাথে। প্লিজ লিভ। জাংকুক ভ্রু কুঁচকে নেয়। অ্যাটিটিউড তাকে দেখানো হচ্ছে। উফ, ইটস হার্ড। হেই সুইটহার্ট, ডোন্ট মাইন্ড, বাট জিয়ন জাংকুক অ্যাটিটিউড পছন্দ করে না। তে রেগে গেল। তার ইচ্ছে নেই এই অসভ্য জিয়ন জাংকুকের সাথে কথা বলতে। লাকেশ নিতেই টেনে ধরল জাংকুক। ডোন্ট, প্লিজ যেতে দিন আমাকে। কাউকে তেল দেওয়ার টাইম নেই। যাবে নাকি তুলে নিয়ে যাব? আপনার উপর কি করে ভরসা করা যাবে? কাল থেকে তো দেখতেই পাচ্ছি আপনার চরিত্রটা ঠিক কেমন। চরিত্র কেমন তা পরেই দেখবে। আই এম গেটিং লেট, প্লিজ কাম। তে যেতে চায় না। জাংকুক এক প্রকার জোর করে তাকে গাড়িতে তোলে। গাড়ি থামান, আমি যাব না আপনার সঙ্গে। উফ সুইটহার্ট, ডোন্ট সাউন্ড প্লিজ। তে সুইটহার্ট শুনে তেতে গেল। একদম বাজে কথা বলবেন না। আপনি আমাকে জোর করছেন। আমি এমনি এমনি আপনার বাড়িতে থাকতে চাই না। জাংকুক তর্জনী আঙ্গুল ঠোঁটে চেপে কিয়ৎক্ষণ কিছু একটা ভাবলো। ওকে ফাইন, তুমি এমনি থাকতে চাও না, আর আমিও তোমাকে এমনিতে রাখতেও চাই না। সেজন্য তোমাকে একটা অফার দিচ্ছি। তে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো। অফার? হ্যাঁ, তুমি আমার কেয়ারটেকার হিসেবে জয়েন করো। এমনকি আমি তোমাকে বসিয়ে বসিয়ে খাওয়াবো না। তে অপমান বোধ করলো, কিন্তু কিচ্ছু বলার নাই। আপাতত থাকার জায়গার প্রয়োজন। এরপরে নিজের জন্য হোস্টেল রুম দেখে নিবে তে। ঠিক আছে, আমি রাজি। তবে হ্যাঁ, আমাকে আমার মতো থাকতে দিতে হবে। ওকে। নতুন একটা সকাল। বাইরে ঠাসঠুস আওয়াজ শুনে ঘুম ভেঙে গেল জাংকুকের। বিরক্ত নিয়ে উঠে বসলো সে। মাথা ধরেছে তার। রাগে দাঁত কটমট করে রুম থেকে বের হয়ে গেল। মিস মোনা আর তে দুষ্টুমি করছে। দুজনে মিলে সব কাজ করে নিয়েছে। তে টেবিলে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। এর মধ্যে দুজনে গল্প করে হেসে কুটি কুটি অবস্থা। তে বাইরে যেতে গিয়ে টেবিলের উপর থাকা গ্লাসে হাত লেগে নিচে পড়ে গেল। তে ভয়ে কেঁপে উঠল। তৎক্ষণাৎ জাংকুক বেরিয়ে এসে চিৎকার করে বলল, হোয়াট দ্য হেল। তে শুকনো ঢোক গিলল। আসলে ভুল করে। মিস মোনা, এগুলো পরিষ্কার করে দিন। মিস মোনা জাংকুকের কথা অনুযায়ী কাজগুলো সরিয়ে রাখলো। তে চুপচাপ দাঁড়িয়ে আছে। জাংকুক ধমক দিয়ে বলে, ইউ স্টুপিড, পড়াশোনা নেই? এখানে তো এসেছো স্টাডির জন্য, তাহলে কি করছো শুনি? তে বিরক্ত হলো। বড় বড় পা ফেলে ভেতরের রুমে চলে গেল। জাংকুক ধীর গতিতে এগিয়ে গিয়ে ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে খেয়ে নিল। জাংকুকের অস্থির মন আরো অস্থির করে গেল এই মেয়েটা। কলিং বেল বেজে উঠতেই জাংকুক গিয়ে মেইন ডোর খুলে দিল। হ্যালো ব্রো। যেই হবকে সকাল সকাল দেখে হামি তুলল জাংকুক। চলে এলি ডিস্টার্ব করতে? অবশ্যই, ইউ নো হোয়াট, তোকে ডিস্টার্ব না করে মজা নেই লাইফে। জাংকুক বেশ আরাম করে কাউসের ওপর বসলো। ব্রো, শুনলাম মিস বাংলাদেশি এখানে আছে, ব্যাপারটা কি? সামথিং সামথিং। যেই হোক কপাল কুঁচকে নাই।
ছেলে বলে কি? তৎক্ষণাৎ তে বেরিয়ে এলো রুম থেকে। জাংকুক আর জেইহব আর চোখে তাকায় তের দিকে। তেকে দেখে ঠোঁট কামড়ে ধরলো জাংকুক। তে নিজের বইগুলো নিয়ে স্টাডি রুমে চলে গেল। জেইহব দেখলো জাংকুক এক মনে তাকিয়ে আছে তের দিকে। হোয়াট? সামথিং শেমলেস ম্যান। ইয়া, আই এম। জেইহব উঠে স্টাডি রুমে গেল। তে বই নিয়ে মনোযোগ সহকারে পড়ছে। হেই ভাইয়া, আপনি? ভাবলাম একটু গল্প করি। হ্যাঁ অবশ্যই, আসুন। জেইহব গিয়ে চেয়ার টেনে বসলো। বাই দা ওয়ে, অ্যাংরি বার্ড কেমন আছে? অ্যাংরি বার্ড? আর ইউ? ওহো, ভালো আছে। তবে অ্যাংরি বার্ড আপনার কি হয়? জেইহব চোখ টিপ মারলো। তে খিলখিলিয়ে হেসে উঠলো। ব্যাপারটা একদম পরিষ্কার তার কাছে। জেইহব আর চোখে দেখলো জাংকুক তাদের দেখছে কিনা। জাংকুক টিভির দিকে তাকিয়ে আছে। জেইহব আস্তে করে তেকে ডাকে। তে কান কাছে আনতেই জেইহব ফিসফিসিয়ে বলে, শেমলেস ম্যানের থেকে দূরে থাকো, একদম বিশ্বাসের যোগ্য নয়। তে খিটখিট করে হেসে উঠলো। তৎক্ষণাৎই শুনতে পেল, স্টুপিড, মনে থাকে যেন, স্টে ওয়ে ফ্রম মি। জেইহব আর তে জাংকুকের দিকে তাকাতেই সে আইপ্যাড নিয়ে নিজের রুমের দিকে চলে গেল। তে শুকনো ঢোক গিলে নাই। অভদ্র ছেলে, শয়তান ছেলে, ছোটবেলায় এই লোকটার পিছু ঘুরতো সে। ভাবতেই শরীরটা শিরশির করে উঠছে। তে চাপা দীর্ঘশ্বাস ফেললো। রাতের দিকে জিন মেয়েকে ফোন করলো। হ্যাঁ মা, বলো। যাওয়ার পর তো আর কল করলি না, সব ঠিক আছে তো? হ্যাঁ মা, সব ঠিক আছে। তুমি কেমন আছো? আর আপু এসেছে? এই তো ভালো আছি, কিন্তু তোর আপু আসেনি। কল করেছিলাম, আবার বললো সামনের সপ্তাহে আসবে। আচ্ছা, জাংকুক কিছু বলেনি তো? সব ঠিক আছে তো? এর মনে পড়ে গেল জাংকুকের করা অপমানগুলো, তাকে কেয়ারটেকার বানানো। হ্যাঁ মা, সব ঠিক আছে। তুমি প্লিজ চিন্তা করো না, নিজের খেয়াল রাখিস মা। আচ্ছা আচ্ছা, কিন্তু তুমিও নিজের খেয়াল রাখবে। আর আপু আসলে আমার সাথে কথা বলিয়ে দিও। স্টে ফ্রম মি সুইটহার্ট। তের নিঃশ্বাস আটকে আসছে। জাংকুক অদ্ভুত মানুষ। এই তো কিছুক্ষণ আগে স্টাডি রুমে পড়ছিল তে। জেইহব চলে গেছে সে কখন। তে একধানে পড়ছিল। কারোর উপস্থিতি অনুভব করে দরজার দিকে তাকালো। জাংকুক দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তে আশ্চর্য হলো। কি? জাংকুক ঠোঁট কামড়ে ধরে। তে কিছুই বুঝলো না। জাংকুক এগিয়ে এলো। তে ভয়ে খানিকটা পেছাতে গিয়ে ঘটলো বিপত্তি। চেয়ারে হোঁচট খেয়ে পড়তে নিলে জাংকুক হাত ধরে টান দেয়। তে বুক বরাবর পড়লো জাংকুকের। শুকনো ঢোক গিলল। জাংকুক আচমকা তের ঘাড়ে মুখ গুজে লম্বা নিঃশ্বাস টেনে ফিসফিসিয়ে বলল কথাটা। শিউরে ওঠে তে। এ কেমন কথা? নিজেই আমার কাছে এসেছে, আবার এখন বলছে দূরে থাকতে। যদি চোখ দুটো ভালো থাকে তাহলে বলবো চোখ মেলে ভালো করে দেখুন, আপনি আমার কাছে এসেছেন। জাংকুক ভ্রু কুঁচকে নেয়। তেকে ছেড়ে ভেতরে চলে গেল। তে যেন হাঁপ ছেড়ে বাঁচলো। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে যেতে হবে। জাংকুক সেই আগের জাংকুক আর নেই, যাকে তে চিনতো। কি অদ্ভুত, এদেশে এসে এভাবে বদলে গেল।